এসআইআরের হিয়ারিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে 7 নম্বর রাজ্য সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, ফুটিসাগর চৌমাথায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে, হাতে নোটিশ নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। এবং বিক্ষোভে নেমেছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বাসিন্দারা। সকাল থেকেই বীরভূম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের যে মিলনস্থল ফুটিসাগর চৌমাথায় এই মুহূর্তে বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিকবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে, মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষজন। আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রামের বিধায়ক শাহনওয়াজ শেখ তিনিও ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছেছেন। পুলিশ রয়েছে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং বিডিও তিনি রয়েছেন নিজে ঘটনাস্থলে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কার্যত অবরুদ্ধ হয়ে গেছে এই রাস্তা। 7 নম্বর রাজ্য সড়ক ফুটিসাগর চৌমাথায় এই যানজট শুরু হয়েছে, এবং দেখতে পাচ্ছেন বীরভূমের দিক থেকে কার্যত একাধিক গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে গিয়েছে, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে সেই গাড়ি। প্রায় 3 ঘন্টা হতে চলল বিক্ষোভ। কার্যত একদিকে সাধারণ মানুষ এই বিক্ষোভের জেরে নাজেহাল হয়ে যাচ্ছেন, অন্যদিকে এই হয়রানির অভিযোগ তুলছেন। হিয়ারিংয়ের নামে যে নোটিশ, সেই হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি সারি সারি গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ফুটিসাগর চৌমাথা মোড়ে। এই রীতিমতো এই বিক্ষোভ শুরু হয়েছে, এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশ, বিডিও, বিএলও থেকে অন্যান্য আধিকারিকরা, এবং কেতুগ্রামের বিধায়ক তিনিও কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়েছেন, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। বীরভূম এবং বর্ধমান 2 জেলার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বিক্ষোভকারীদের যে দাবি, সেই দাবি থেকে তারা অনড়। তারা জানাচ্ছেন যে এই যেভাবে হয়রানি হতে হচ্ছে তাদেরকে, এটা কোনোভাবেই তারা মানবেন না, এমনই অভিযোগ, এমনই দাবি করছে তারা। দেখতে পাচ্ছেন যে গাড়ি কার্যত সারি সারি দিয়ে গাড়ি এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে সঠিক কাগজপত্র থাকলে কোনো সমস্যা নেই, নির্বাচন কমিশন সবসময় পাশে থাকবে এমনও জানানো হচ্ছে, এবং অনুরোধ করা হচ্ছে যে কোনো কুচক্করে যাতে পা না যায় সাধারণ মানুষ, সেই অনুরোধও করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে বিক্ষোভ সারি সারি গাড়ি যখন দাঁড়িয়ে রয়েছে একদিকে, অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও কিন্তু বারবার বোঝানো হচ্ছে, এবং প্রায় 3 ঘন্টার পর বিডিও রাস্তাতে এই অবরোধ তুলে নেয় সাধারণ মানুষজন। আমাদের লোকরা যে বারবার এরকম ভাবে হ্যারাস হয় না। আর ওই 70 বছর 80 বছরকার আমার দাদু দিদা ঠাকুমাদেরকে ঘোড়া মানুষ এমন আছে, তাদেরকে কোলে করে নিয়ে গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে তাদের সঙ্গে ওখানে হিয়ারিং করাচ্ছে। কি দাবি আপনাদের, কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে, আমরা বাবার 3 ছেলে, নির্বাচন কমিশনার 6 জন লিখছে, কেন লিখছে? আর 6টা কোথায় গেল? 3টে কোথায় গেল? তাহলে কমিশনার সেই 3টে খুঁজে এনে দেন। আর এটা নিয়ে আমার বেলা তো চরম খাটছি, প্রচুর খাটছি। মানে আপনারা কয় ভাই? আমরা 3 ভাই। নির্বাচন কমিশনে সেটাকে 6 ভাই বলছে না, বলছে আরো 6 জন দাবি করছে। তাহলে আর 3টে ছেলে কোথায় গেল এনে দেখ? ছেলে হোক মেলে হোক, আরো বড় ধরনের চলবে, আরো বড় আন্দোলন চলবে। আজকে ক ঘন্টা ধরে চলছে? সকাল থেকে চলছে এটা। এর অভিযোগ, যখন এসআইআর শুরু হয় তখন আমাদের ট্রেনিং করানো হয়েছিল, এবং ট্রেনিংয়ে বলা হয়েছিল এসআইআর কাজ আপনারা করুন, কোনো অসুবিধে নেই, আমরা এনুমারেশন ফর্ম দেবো আপনাদেরকে, আপনারা ভোটারদেরকে দেবেন, ভোটারদেরকে ফিল আপ করে জমা দেবেন। যারা 2002 সালে ভোটার আছে তাদের সন্তান সন্ততিদের কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো কাগজ লাগবে না, তারা এমনি ম্যাপড হয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে আমরা কি দেখলাম, কার্যক্ষেত্রে মানে আমাদের ট্রেনিংয়ে যা বলা হয়েছিল আর যা করা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই, 180 ডিগ্রি আলাদা। প্রত্যেক ভোটার থাকা, বাবা মা ভোটার থাকা সত্ত্বেও সামান্য ভুলের কারণে তাদের প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়া হয়েছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়ার ফলে আমরা কি করেছিলাম, তাদের সমস্ত ডকুমেন্টস এবং তার সঙ্গে আমরা আন্ডারটেকিং নোট দিয়ে আমরা আপলোড করেছিলাম, কিন্তু তারপরেও তাদেরকে আবার পুনরায় হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা তো মানা যায় না। আরেকটা কথা হচ্ছে,
কখনোই আমাদেরকে ট্রেনিংয়ের সময় বলেনি কারোর বাচ্চা 4টে বা 5টা যদি বেশি হয় বা তার বেশি হয় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, কিন্তু এখন গিয়ে দেখছি যদি কারো 2টো বাচ্চা তাকে বলা হচ্ছে তার 6টা বাচ্চা, কারো 1টা বাচ্চা তাকে বলা হচ্ছে 6টা বাচ্চা, আর যদি 4টে 5টা হয় তো অবশ্যই আছে। তাহলে এইরকম ব্যাকগ্রাউন্ডে কাজ করতে আমাদের কি সম্ভব? এইটুকুই। যার জন্য আপনি কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি এই হিয়ারিংয়ের নামে নোংরামি বন্ধ হোক, আর আমাদেরকে যেরকম কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ শুরুর সময় ঠিক সেরকম কাজ করা হোক, আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং বন্ধ করা হোক। আমরা এটা চাইছি, ইমিডিয়েট হিয়ারিংটা বন্ধ করা হোক। তার জন্য আপনারা এই রাস্তা অবরোধ করেছি। আপনাদের দাবি না মানা হলে কি পদক্ষেপ? আমরা তো গণসভা দিচ্ছি, না মানা হলে সাধারণ মানুষ রাস্তায় নামবে, তার সঙ্গে আমরা রাস্তায় নামবো। আমরা 149 জন বিএলও আছি, 120-র উপরে আজকে আমরা গণসভা দিচ্ছি। সবাই কি বর্ধমানের? সবাই আমাদের ক্ষেত্রগ্রাম 1-এর। কোন রাস্তা অবরোধ করেছেন এখন? আমরা এই হলদিয়া টু লালগোলা জাতীয় সড়ক অবরোধ করেছি, রাজ্য সড়ক অবরোধ করেছি। বাদশাহী রোড অবরোধ করছি। কতক্ষণ ধরে চলছে আপনাদের? আমাদের ওই 8টা থেকে চলছে, যতক্ষণ না আমরা ইলেকশন কমিশনের হায়ার অথরিটি থেকে কোনো প্রতিশ্রুতি পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম মোহন ঘোষ। শুনলাম, জনপ্রতিনিধিদের শুনলাম, সাধারণ মানুষের সবার বক্তব্য শুনলাম। আমি যথাস্থানে জেলা প্রশাসনের মারফত তাদের বক্তব্য আমি জানিয়ে দেব। তো যেহেতু ফুটিসাঁকো মোড় একটি রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান, তো এইখান দিয়ে বহু কানেক্টিভিটি আছে, তো সেই জন্যে আমার ব্লক প্রশাসনের তরফ থেকে সবার কাছে অনুরোধ থাকবে এই অবরোধ তুলে নেন, এই অনুরোধ আমার তরফ থেকে থাকবে। আমার নাম মৃন্ময় সাহা। লোককে নোটিশ করা হয়েছে যে চারিপাশের সমস্ত লোক প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে, তাদের বারবার তারা তাদের ডকুমেন্টস আপলোড করছে, তা সত্ত্বেও 1000 ভোটারের জায়গায় 500-600 লোককে ডাকা হচ্ছে। এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে।